আমি হচ্ছি স্বপ্নের ফেরিওয়ালা। আমি যখন যেখানে থাকি, ট্রেনে, বাসে, ট্রামে, প্লেনে, যখন যেখানে থাকি তখনই যে অসুস্থ হয় তার ট্রিটমেন্ট করে। এটা আমার নেশা। এটা তো আমার নেশা। এটা আবার বাড়তি কি হলো সেটা আপনি দেখেননি। ক্যান্সার পেশেন্টের তো আমি আজকে ভর্তির ব্যবস্থা করলাম কালকে, আগামীকাল। সেখানকার প্রফেসর ডিরেক্টর ডাক্তার স্বর্ণবিন্দু ম্যানেজির সঙ্গে কথা বলে আমি রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউট, পূর্ব ভারতের যে পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ক্যান্সার যে পরীক্ষার কেন্দ্র এবং ক্যান্সার চিকিৎসা কেন্দ্র, সেখানে ভর্তির ব্যবস্থা করেছি। যেখানে যাই, পশ্চিমবাংলার যে প্রান্তে যাই, সে প্রান্তেই হাত ধরে টানে। আপনার মনে নেই ডাক্তারবাবু, আপনি আমার একমাত্র কন্যাকে বাঁচিয়েছিলেন। কেউ বলে আমার মাকে আপনি ভেন্টিলেটরে রেখেছিলেন, কেউ বলে আমার বাবার জন্য আপনি রক্ত দিয়েছিলেন। এটা পশ্চিমবাংলা জানে, এটা 30 বছরের ইতিহাস। বিরোধীরা তো বিরোধিতার জন্য রাজনীতি করে, নাহলে এরকম একটা ক্যান্ডিডেট আমার বিরুদ্ধে দেয়। এটা একটা ক্যান্ডিডেটের একটা ইয়ে হলো, স্ট্যান্ডার্ড হলো। আমি তো স্ট্যান্ডার্ডই খুঁজে পাচ্ছি না। এলাকার মানুষরা আগে চেনে না, আমাকে তো গোঘাটের মানুষ সবাই চেনে। এই এই ছেলেটা পাশে বসে রয়েছে, একে জিজ্ঞেস করো, আমাকে 25 বছর ধরে চেনে। এটা একটা ভালো পজিশনে রয়েছে, এটা সংগঠনের ভালো পজিশনে আছে। আমি জানতাম না সংগঠনে এত ভালো পজিশনে আছে, কিন্তু ওর সঙ্গে আলাপ আমার 30 বছর। গোঘাটের যখন খরচারা ওই কিন্তু নিয়ে তুলে তুলে নিয়ে গেছে, আর পিজিতে মেডিকেল কলেজে এনআরএসে ব্যবস্থা করেছে।